এরকম দেখেন এই যে আমরা ক্ষতিগ্রস্ত বাড়ির একদম কাছে চলে আসছি। তো আমরা একটু ভিতরে যাই দেখবো কি অবস্থা। আসসালামু আলাইকুম বিয়াস, দেখেন ভাঙচুরের যে ঘটনাগুলো আজকে ঘটছে এগুলো আমরা এখানে সোহেল আছে, সোহেলের কাছে শুনবো সোহেলের নানার বাড়ির ঘটনাগুলা। তো সোহেল, এগুলা আজকে ঘটনাগুলা কখন হয়েছে? এগুলা হয়েছে সকাল 11টার দিকে। ওরা সওদাগর বংশ, হ্যাঁ, ওরা সব বাড়িতে আসার পরে ঘরের ভিতরে বাহিরে যা ছিল সবই নিয়ে চলে গেছে। ও একটা 28 হাত ঘর সংগ্রহ, 28 হাত ঘর দিব। ওই যা মানে লাগে আর কি, মাল সামানা, ইট বালি সিমেন্ট সব সংগ্রহ করে রাখছিল, সবগুলোই নিয়ে চলে গেছে, লুটপাট করে নিয়ে গেছে। হ্যাঁ, ঘরের ভিতরে যে যে ঘরের ভিতরে তোলা বাইলা বা ওই খাট, হুম। ওয়ার্ড্রোব যা আছে সব ভাঙচুর করে ওই টাকা পয়সা যা ছিল মানে টুকিটাকি যা নেওয়ার মতো যেগুলো সবই ওরা সব নিয়ে নিয়ে চলে গেছে। এখন শুধুই খালি ওই টিনের ঘর দেয়া আছে, মানে আচ্ছা, এগুলা আর ওই যে এখানে দেখলাম টিউবওয়েল নাই, ওই টিউবওয়েলও কি তারা টিউবওয়েল মোটর এগুলো সব নিয়ে গেছে। খুলে নিয়ে হ্যাঁ, চলে সব গেছে? নিয়ে গেছে। তো এগুলা কি নিয়ে গেছে কোন বংশের লোক? সওদাগর বংশের লোক নিয়ে চলে সওদাগর গেছে। বংশের লোক, মন্ডল বংশের বাড়িতে এসে হ্যাঁ, হ্যাঁ, লুটপাট করে হ্যাঁ, এগুলো নিয়ে চলে গেছে। হ্যাঁ। তো বিয়াস, আপনারা শুনলেন সোহেলের কাছে তার নানার বাড়ির এই লুটপাটের ঘটনা। তো আসলে এটা খুবই দুঃখজনক ঘটনা। এরকম মানুষের হানাহানি হিংসা থাকবে, কিন্তু হিংসার বশবর্তী হয়ে বাড়িতে লুটপাট করা এবং বাড়ি ঘরের, এটা সাদ্দাম সাহেবের বাড়ি। এটা হইলো যে এর আগে ভিডিও দেখলেন সোহেল ওনার মামাতো ভাইয়ের বাড়ি। দেখেন ঘরের কি অবস্থাটা। সামনে এদিকে একটু আসার চেষ্টা করো। হ্যাঁ, এদিকে দেখো, এই যে দরজা এখানে পড়ে আছে। এদিকে দেখাও, এই যে দেখেন হাঁস কুরকা রাখার যে খড় সেটাও তারা ভেঙে, হয়তো হাঁস কুরকা যদি থেকেও থাকে তারা নিয়ে চলে গেছে। এদিকের ভিতরে দেখেন আরো ভিতরে ভিতরে যা ছিল সব নিয়ে চলে গেছে। একটু ভিতরের অংশটা একটু দেখার চেষ্টা করো। ভিতরে দেখেন একটু গরুর গোয়াল ছিল, তারা গরু নাকি এখান থেকে নিয়ে চলে গেছে। আপনাদেরকে এর কিছু অংশ দেখানোর চেষ্টা করতেছি। তো এই ঘরের ভিতরে অবস্থাটা আপনাদেরকে দেখায়। এদিকে দেখেন একটা খড় আছে, যেটা আমরা টাঙ্গাইলের ভাষায় বলি, যেখানে হাঁসকুর কারাখানোর জিনিসগুলা। আর এই ঘরের ভিতরে আমরা দেখাই, দেখেন এখানে দরজা খুলে বাইরে রাখা হয়েছে। আপনাদেরটাকে দেখালাম। তো ভিতরের অংশটা একটু দেখানোর চেষ্টা করি। দেখেন এখানে শুধু খাট ভেঙে থেকে গেছে এবং ন্যাপটা তোশক যেটা বলি এগুলা রেখে বাকি যে মালামাল ছিল ঘরে একটু দেখানোর চেষ্টা করো। নিয়ে গেছে। দেখেন এদিকে, দেখেন এই যে টাঙ্গের ভিতরে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র ছিল, টাং ভেঙে তারপরে এগুলা বের করে নিয়ে চলে গেছে। তো আরো এদিকে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে ভিতরের কিছু অংশ। এদিকে একটু আসো, ক্যামেরা নিয়ে দেখি। এই দেখেন ভিতরে যেটা গরুর ঘর বড়ি বা খড়, এই ঘরে দেখেন এখানে গরু ছিল, সেটাও নাকি তারা গরু নিয়ে চলে গেছে। এখানে গরু বাঁধা ছিল, গরুগুলাও তারা বাড়িতে লোকজন না থাকার কারণে লুটপাট করে নিয়ে চলে গেছে। তো এটার মূল সূত্রটা হলো জমি সংক্রান্ত কারণে এই ঘটনাটা ঘটে। তো পরশুদিন সওদাগর বংশের এক ছেলে মারা গেছে, আগের ভিডিওতে আমরা দেখছি, যার কারণে ভিডিও দিয়েছিলাম। ওই ভিডিওর পরে এখানে দেখেন মিটারে যে সুইচ বোর্ড এগুলো ভেঙে নিয়ে গেছে এবং দেখেন বিল্ডিং এর ভিতরের কিছু ভিউ আমরা দেখার চেষ্টা করি। দেখেন ভিতরে যত মালামাল ছিল এগুলো তারা নিয়ে চলে গেছে। এই দেখেন পড়াশোনা করা যে ছাত্রদের বই এগুলাও তারা তছনছ করে দিয়ে গেছে। বিল্ডিং এর দেখেন টাঙ্গের ভিতরে ছোট মালামাল ছিল, সামনের ভিতরে দেখানোর চেষ্টা করো। দেখেন একদম কিচ্ছু নাই, সব খালি করে নিয়ে চলে গেছে। তো এদিকে এদিকে দেখেন বিল্ডিং এর যে গ্লাস ছিল, আপনাদেরকে গ্লাসের কিছু টুকরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। দেখেন গ্লাস গুলা ছিল, তারা বাইরে হাতুড়ি বা ভারী জিনিস দিয়ে এগুলা বাইরে বাইরে সবকিছু নিয়ে চলে গেছে। তো এদিকে দেখেন একটা র্যাক ছিল, র্যাকের ভিতরে খাদ্যদ্রব্য বা অনেক হাঁড়ি বাতিল ছিল, এগুলো তারা নিয়ে চলে গেছে।
দেখেন কি অবস্থা, সবকিছু ভেঙে লুটপাট করে এমন অবস্থা করে গেছে যেটা মানুষের ঘূর্ণিঝড় বা আইল্যান্ডের অবস্থা দেখে এরকম হয় না। দেখেন সুইচ বোর্ডের সবকিছু ভেঙে দিয়ে চলে গেছে। তো এদিকে দেখেন টয়লেটের এখানে দেখেন, একটু দেখার চেষ্টা করো, এখানে এদিকে টিউবওয়েল বা মোটর যা ছিল, লাইট মাইট এগুলা সবকিছু তারা নিয়ে চলে গেছে। দেখো সামনে একটু ভিতরে গিয়ে দেখানোর চেষ্টা করো, ওইখানে টিউবওয়েল ছিল, টিউবওয়েলের মাথা খুলে নিয়ে চলে গেছে। তো খুবই দুঃখজনক ঘটনা। এরকম ঘটনা যাতে ভবিষ্যতে অন্য কোনো এলাকায়, অন্য কোনো মহল্লায় না ঘটে, সবাই সতর্ক থাকবেন। সামনে এদিকে একটু দেখো, এখানে দেখেন টিন গুলা তারা চাইনিজ কুড়াল, দাও এগুলা দিয়ে কেটে একদম এলোমেলো করে ফেলাইছে। এই দেখেন এখানে চুলা ছিল, চুলাটা একটু দেখানোর চেষ্টা করো, চুলাটাও তারা ভেঙে দিয়ে গেছে। এই হলো বর্তমান পরিস্থিতি। নেব ক্ষতিগ্রস্তর মধ্যে একজন, তো ওনার সাথে আগে পরিচয় হয়। মুরব্বীর নাম কি? আব্দুল মজিদ আব্দুল মজিদ। আপনার বংশের নাম কি? মন্ডল। মন্ডল বংশ। আচ্ছা, তাহলে আপনাদের এই ঘটনাটা মারামারি যেদিন করছেন সেদিন হয়েছে না ঘটনাটা আজকে এই না, 26 তারিখ হয়েছে? পরে পরে হয়েছে, যেদিন মানে- মারামারি হয়েছে ওই দিন না, আচ্ছা, এই ঘটনা কি আজকে সকালবেলার এই ঘটনাটা? না কালকে সকালে। কালকে কালকে সকালে। সকালে ভাঙচুর গুলা কালকে সকালে করছে? কালকে সকালে না, বাংসুর হয়েছে আজকে, বাংসুর আজকে হয়েছে। আচ্ছা, এই ভাঙচুর হয়েছে আজকের যে ভিডিও গুলো আমরা এখানে ধারণ করলাম, এইগুলা ঘটনাগুলো আজকে সকালে তারা লুটপাট করে, আজকে আজকে সকালে মানে এই যা যত জিনিসগুলো ভিডিও করে দেখালাম এগুলো আজকে। লুটপাট আজকে সকালে আজকে করেছে। হ্যাঁ, আজকে হয়েছে। তাতে এই যে যে পরিমাণ, এই যে বর্তমান যে বাড়িতে আছি সাদ্দামের, তো ওনার আনুমানিক কত টাকার ক্ষতি হয়েছে এরকম কিছু একটা ধারণা বলতে পারবেন? মানে এই যে ভাঙচুর করছে বাংসুর হয়েছে ক্ষতি, তার টাঙ্গের মধ্যে কি আসলে না আসলে ওর তো সঠিক মানে জানা নেই। তারপরে যতগুলা এগুলো যা নষ্ট করছে তাতে মোটামুটি এবারে তো 5, 6, 7 লাখ 10 লাখ এরকম একটা, এবারে কয় বাড়ি মিলে মানে 2-3 বাড়ি মিলে 10-15 লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি তারা করে দিয়ে গেছে। আচ্ছা, তো ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। আমরা শুনবো ক্ষতিগ্রস্তর মধ্যে উনি। তো এই আজকের যে ভাঙচুর গুলা হলো, এটা কি ঘটনাটা কখন হয়েছে? এই যে 2 ঘন্টা হয়েছে ঘটনাটা। মানে 2 ঘন্টা বলতে দুপুর টাইমের দিকে? দুপুর টাইম না হেরে এগুলা করে খেয়ে মানে গেছে, 2 টাইম না হেরে। 26 মার্চের হ্যাঁ, এই 2 দুপুর ঘন্টার টাইমে মধ্যে হেরে এই ঘটনাটা ওরা হয়েছে। 2 ঘন্টার তো মধ্যে করে এই খেয়ে গেল। ঘটনার সময় কি আপনারা এখানে ছিলেন? আমরা আসছিলাম, সে দেখলাম, আমরা তো করার কিছু আপনারা করালাম দেখছেন না। ওনারা সব দল ধরে এসে লুটপাট করে সব লুটপাট করে ভাঙচুর নিয়ে করে গেল গা, ভাঙ্গে নিয়ে খেয়ে চলে গেল। গেছে। আমরা তো আচ্ছা, আর কিছু করালাম না, সে দেখলাম। এই ঘটনাগুলা কারা ঘটিয়েছে? ওই যে সদাগররা গোড়ে আছে, আচ্ছা, সদাগররা। সওদাগর বংশের হ্যাঁ, বা সওদাগর কারো কি বংশের। নাম বা এরকম কিছু বা চিনেন বা এরকম কিছু? না, তারা বংশের সব মিলে দিলে ওরা সবাই করছে, সবাই সদাগর সওদাগর গোষ্ঠীর বংশের সবাই লোকজন সব মিলজুল সবাই করে মিলে এই ভাঙচুর দিলে করে লুটপাট করে নিয়ে হ্যাঁ। গেছে জামাল সাহেবের বাড়িতে। তো জামাল সাহেবের বাড়ির যে ক্ষয়ক্ষতি বা ভাঙচুর হয়েছে এগুলো আপনাদের দেখায়। শুরুতে দেখানোর চেষ্টা করি। এখানে দেখেন মিটার যে ছিল, মিটার ভেঙে দেখেন কি অবস্থা করে দিয়ে গেছে। তার তো কেটে এবং কারেন্ট ডিসকানেক্ট করে দিয়ে গেছে। তো এদিকে আসুন, আগে ঘরের উঠানের যে ভিউটা এটা একটু দেখানোর চেষ্টা করি। দেখেন কাছের যে জিনিসপত্র গুলো ছিল, দেখেন এই যে করির যে থালা বলি আমরা, সেগুলা দেখেন ভেঙে একদম গুড়া গুড়া করে দিয়ে গেছে। এখানে একটা দেখেন মালামাল রাখার র্যাক ছিল খাবারের, এই র্যাক গুলা ভিতরে যন্ত্রাংশ গুলা তারা নিয়ে চলে গেছে। এবং এদিকে দেখেন আরো অনেক জিনিসপত্র ছিল, বাইরে ভেঙে একদম শেষ করে দিয়েছে। তো এদিকে দেখেন একটা সুকেস ছিল, অল সুকেসের মতো ছিল। দেখেন এটা একদম এমন ভাবে ভেঙে দিয়েছে যেটা আর কোনো কাজে লাগানো যাবে না। এবং ভিতরের যে যন্ত্রাংশ ছিল, মালামাল ছিল, সেগুলো তারা নিয়ে চলে গেছে। এই ঘরের দেখেন ভিতরের অংশটাকে দেখেন, এগুলো খুবই সাবধানে সামনে একটু চেষ্টা করে, কাছের টুকরা অনেক ভেঙে পুরা ঘর এলোমেলো হয়ে আছে। দেখেন কি পরিমাণ মানুষের ক্ষোভ থাকলে এরকম ভাবে বাড়িঘর ভাঙচুর করে। এখানে দেখেন একটা ওয়ার্ডরোব ছিল, ভেঙে ওয়ার্ডরোবের ভিতরে সব মালামাল নিয়ে গেছে এবং ওয়ার্ডরোবটা উল্টিয়ে রেখে দিয়ে গেছে। তো ভিতরের উপরে দেখেন চান্দা ছিল, সেগুলাও তারা
ছিঁড়ে একদম এলোমেলো করে দিয়ে গেছে। তো আর একটু বাইরের অংশটুকু আমরা দেখানোর চেষ্টা করি। এদিকে দেখেন, সামনে এদিকে একটু দেখানোর চেষ্টা করো। এদিকে দেখেন, একটু ওয়ালের বিল্ডিং এর যে গ্লাস ছিল এগুলা ভেঙে দেখেন একদম টুকরা টুকরা করে দিয়ে গেছে। অনেক মোটা কাঠ দিয়ে এগুলা থাই গ্লাস লাগানো ছিল, সেগুলা ভেঙে দিয়ে গেছে। তো আমরা ঘরের ভিতরের অংশটা একটু দেখানোর চেষ্টা করব। এদিকে দেখেন একটা আলমারি আছে, আলমারি ভেঙে সবকিছু লুটপাট করে ভিতরে যা মালামাল ছিল সবকিছু নিয়ে গেছে। তো ওনার দেখেন যে জামাল সাহেবের কথা বলছি, ওনার ছবি, শুধু ছবিটাই এখন পড়ে আছে, আর সব মালামাল তারা নিয়ে চলে গেছে। ভিতরের অংশটা একটু দেখানোর চেষ্টা করি। দেখেন ভিতরে, একটু ভিতরে আসার চেষ্টা। দেখেন ভিতরে কি করে ক্ষয়ক্ষতি তার কাছে। উপরে দিকে দেখো ফ্যান গুলাও দেখেন কোবায়া কাইটা, উপরে যে সিলিং ছিল থাই দিয়ে সেগুলাও এলোমেলো করে দিয়ে গেছে। ভিতরে একটা রুম আছে, রুমের ভিতরে দেখাচ্ছি। দেখেন রুমের ভিতরে হয়তো খাট, আনলা আর সুকেস, এখানে একটা সুকেস ছিল সেটাও ভেঙে একদম গুঁড়ো গুঁড়ো করে দিয়ে গেছে। ভিতরে কোনো মালামাল নাই, সবগুলা হাওয়া হয়ে গেছে। দেখেন এখানে একটা কাপড় রাখার আলনা ছিল, সেটাও ভেঙে একদম অকেজো করে ফেলেছে। আর ওইদিকে একটু দেখানোর চেষ্টা করি। এই পাশে আর একটা রুম আছে। আর একটা জিনিস তোকে বললো, দেখেন এখানে তারা লিখে দিয়ে গেছে জামা খুনি জামাল, যারা সওদাগর বংশের যে ভদ্রলোক মারা গেছে, তো তাদের হাতের লেখাগুলো তারা লিখে দিয়ে গেছে। এদিকে দেখেন আরো একটা রুম আছে, এখানে ভিউগুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। সামনে একটু এদিকে আসো। দেখেন এখানে একটা ফ্রিজ ছিল, ফ্রিজটা ভেঙে একদম এলোমেলো করে দিয়ে গেছে। ভিতরে খাবার টাবারও হয়তো নিয়ে গেছে বা নষ্ট করে ফেলাইছে। তো দেখেন এখানে খাবার টাবার, এখানে ফ্রিজে কিছু জিনিস রাখা ছিল সেগুলা পড়ে আছে। এদিকে দেখানোর চেষ্টা করে, দেখেন গ্লাস গুলা ভেঙে একদম এলোমেলো করে দিয়ে গেছে। তো যতগুলা ভিডিও আপনাদের দেখালাম তার মধ্যে হয়তো জামাল সাহেবের বাড়িতেই সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তো ওনারই দামি দামি জিনিসগুলা তারা ভেঙে একদম এলোমেলো করে দিয়ে গেছে। উপরের ভিউটাকে দেখো, ফ্যানটা তারা হয়তো খুলে নিয়ে চলে গেছে। উপরে যে সিলিং ছিল এই ফ্যানটা খুলে নিয়ে গেছে, আর পাশের রুমের ফ্যানটা তারা চাইনিজ কুড়ালটা খুবই নষ্ট করে দিয়ে গেছে। তো ওনার আর একটা ঘর আছে সামনে, দেখানোর চেষ্টা করি। সামনে একটু এদিকে আসো। দেখেন এই পাশে একটা চারচালা ঘর আছে, ওই ঘরের জিনিসপত্র গুলা তারা ভেঙে, এদিকে দেখেন ফ্লোরের যে টাইলস ঢালাই ছিল এগুলাও তারা ভেঙে একদম গুঁড়ো করে দিয়েছে। এদিকে দেখেন রুমের ভিতরে যে খাট, কাপড় চোপড়, মালামাল ছিল সবগুলা দেখেন এলোমেলো করে দিয়ে গেছে। এরকম ঘটনাকে আমরা নিন্দা জানাই। ভবিষ্যতে যাতে এরকম হিংসার বশবর্তী না হয়ে কেউ কারো ক্ষতি না করে, সবাইকে যেন আল্লাহ হেদায়েত দেয়, এবং সবাই যেন মানুষের প্রতি সহানুভূতি হয়। দেখলেন আপনারা, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। উপরে ফ্যানগুলা একটু দেখো, দেখো ফ্যানগুলা ভেঙে, একটা ফ্যান আছে ভেঙে, তাও পাখাগুলা নষ্ট করে দিয়ে গেছে। কারেন্টের লাইনগুলা ছিঁড়ে এলোমেলো করে দিয়ে গেছে। তো আমরা আরো কিছু ভিউ দেখানোর চেষ্টা করি। তার সঙ্গে ব্যবসা করে ওনার বাড়িতেও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। একটু ভিতরে আসো, দেখি সামনে দেখানোর চেষ্টা করি। দেখেন ভিতরের অবস্থাটা আপনাদেরকে দেখাই। ডেকোরেশন মোস্তফার বাড়ি এটা, ওনার বাড়িতেও দেখেন ডেকোরেশনের যে মালামাল ছিল সবগুলা এলোমেলো করে দিয়ে, প্রয়োজনীয় যে জিনিসপত্র আছে এগুলা দেখেন নিয়ে চলে গেছে। উপরে হয়তো বা ফ্যান বা কোনো কিছু ছিল সেগুলো তারা নিয়ে চলে গেছে। পুরো ভিডিও আপনাদেরকে একটু একটু করে দেখানোর চেষ্টা করতেছি, একদম স্লো মোশনে। দেখেন আপনাদেরকে, দেখেন ডেকোরেশনের যে তাবু চাঁদা এগুলো ছিল সবকিছু কেটে এলোমেলো নষ্ট করে চলে গেছে তারা।
এটা বংশের জমি জমা নিয়ে বিরোধের উপর এই ঘটনাটা ঘটে। মূলত কবরস্থানে জমি নিয়ে ঘটনার সূত্রপাত যতটুকু জানতে পেরেছি, সেই সূত্রপাতেরই মারামারি পরে মার্ডার, এবং মার্ডার হয়েছে সদাগর বংশের এক ছেলে। আর এই বাড়িগুলা লুটপাট ভাঙচুর ওই সদাগর বংশের লোকজন করছে, ওনারা হলো মন্ডল বংশের লোক। তো দেখেন ওনাদের কি পরিমাপ ক্ষতি হয়েছে, আমরা স্ক্রিনে ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি সবগুলা। তো উপরে হয়তো ফ্যান ছিল, সে ফ্যানগুলো তারা খুলে নিয়ে চলে গেছে। কিছু কিছু জায়গায় কত বাড়ি থেকে গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলাও তারা লুটপাট করে নিয়ে গেছে। তো আপনাদেরকে বাহিরের ভিউটাও একটু দেখানোর চেষ্টা করতেছি। দেখেন বাড়িতে শুধু মহিলা মানুষগুলা আছে, সব পুরুষ মানুষগুলা তারা চলে গেছে। তো আমাদেরকে সবগুলো দেখানোর চেষ্টা করতেছি। তো আরো কিছু ভিউ যদি থাকে আপনাদেরকে দেখাবো। এখানে দেখেন শুধু মহিলারা বাড়িতে আছে, পুরুষদের কোনো লোক বাড়িতে নেই, সবকিছু ভেঙে এলোমেলো করে দিয়ে গেছে। ক্লোজ করো। আর এক বাড়িতে আমরা যাব, দেখি তাদের বাড়িতেও কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। এই বাড়িটা কার? এটা সালাম সাহেবের বাড়িতে। দেখেন ওনার বাড়িতে কোনো লোকজন নেই, সবকিছু তারা লুটপাট করে। দেখেন দরজা ভেঙে ভিতরে দেখেন এই যে এদিকে সামনেকে দেখার চেষ্টা করো, দেখেন দোয়াগুলাও ভেঙে ফেলাইছে, এবং ভিতরের অংশটুকু একটু দেখানোর চেষ্টা করতেছি। ভিতরে অবস্থা দেখলে আপনাদেরকে শরীরে লোম একদম শিউরে উঠবে। দেখেন কি পরিমাপ তারা ক্ষয়ক্ষতি ভাঙচুর করছে, এবং মানুষের বেঁচে থাকার যে অংশটুকু দেখেন, এদিকে টিনগুলো একটু দেখাও, দাও দিয়ে কবিয়ে চাইনিজ কেটে একদম এলোমেলো করে দিয়েছে। এদিকে খাটের একটু একটু ভিডিও দেখানোর চেষ্টা করো স্বামী। মাছাটা দেখেন, মাছাটার কোনো কিছু নাই, সবকিছু তারা লুটপাট করে নিয়ে গেছে। এদিকে দেখেন কি অবস্থা বাড়ির ঘরের, খুবই বেদনাদায়ক ঘটনা। আমরা আশা করব ভবিষ্যতে এই ভিডিও দেখে কেউ যেন এরকম মর্মান্তিক ঘটনা বা মারামারিতে না জড়ায়। সবাইকে অনুরোধ করব সহনশীল হওয়া, মানুষ একে অপরে ভাই ভাই। সবাই চেষ্টা করবেন মিলেঝিলে থাকার জন্য, এরকম ঘটনা যাতে না ঘটে। এদিকে দেখেন আরো একটু দেখানোর চেষ্টা করি, এই ঘরের টিনগুলা কেটে এলোমেলো করে দিয়েছে। তো ভিতরের অংশটা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের। দেখেন এই দরজাগুলো তো আপনাদের দেখাচ্ছি, উঠানের মাঝখানে পড়ে আছে। সামনে একটু দরজাটা একটু ওইদিকে ক্যামেরা ঘুরে দেখাই দাও। দেখেন দরজাগুলা উঠানে পড়ে আছে। দেখেন এদিকে ঘরের ভিতরের অংশটুকু দেখাই। এদিকে দেখেন ভিতরের কোনো অংশ বাকি নেই, ভেঙে দিয়ে গেছে। এদিকে দেখেন থালা ছিল, থালার দেখেন বাইরে কি অবস্থা করে দিয়ে গেছে। ভিতরের বাহিরের অংশটুকু একটু দেখানোর চেষ্টা করো স্বামী। খাটের আশেপাশে অংশগুলো দেখাও। দেখো কি পরিমাপ, আল্লাহ, খাট, ফ্যান সবকিছু একদম ভেঙে, বাকি যে জিনিসগুলা প্রয়োজন সেগুলা তারা নিয়ে গেছে। এখানে একটা শোকেস ছিল, সেটাও ভেঙে উল্টা করে রাখছে, ভিতরে কোনো মালামাল নেই, সবকিছু নিয়ে এসেছে। পাশে একটা রুম আছে, রুমটা একটু দেখানোর চেষ্টা করি স্বামী, একটু ভিতরে দিকে আসো। দেখেন এই ঘরের অবস্থা কি পরিমাপ। এতগুলা এইরকম কাজ কাম করতে তাদেরকে অনেকটা সময় হয়তো লেগেছে। বাড়িতে কোনো লোকজন ছিল না, শুধু মহিলারা ছিল, তারা শুধু এসে দেখছে ঘটনাগুলা। তো এরকম ঘটনা যাতে ভবিষ্যতে আর না হয় আমরা সবাইকে অনুরোধ করব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।